মাহিন যে এতদিন আমাদের সাথে ছিল আসলে স্বাভাবিক অবস্থায় ছিল না। হুমকি দেওয়া হয়েছিল তুমি যদি ডাকসুতে থাকো ডাকসুই হতে দেওয়া হবে, অমুক ভাই আসলে তো ছাত্র দলের আধিপত্যকে ঠেকাতে পারবে না, তাহলে ওনাকে যুক্ত করলে তো অমুক ভাই আসলে হয়তো ঠেকাতে পারবে। এই যে কথাগুলো বলা হয়, আমরা যারা ফেসিবাদে আমাদের ছাত্রলীগের বিরুদ্ধে এইভাবে লড়াই করে এই পর্যন্ত টিকে এসেছি, আমরা তো নতুন করে রাস্তায় মাঠে নামি নেই। এখন যারা ভিভিপ্যাট হেভিপ্যাট প্রার্থী তাদের অনেকেই আমরা 5 আগস্ট আগে চিনতাম না, নতুন নতুন চেহারা দেখাচ্ছেন। তো আমরা তো আগ থেকে লড়ে আসছি, যখন কোনো ব্যাকআপ ছাড়াই ছাত্রলীগের বিরুদ্ধে লড়তে পেরেছি, এখনো টিকে আছি। ছাত্রদের ম্যান্ডেটে যখন বিজয়ী হয়ে আসবো, ছাত্ররাই তো আমার বড় শক্তি, ঠিক সাথে থাকবে আমার প্রশাসনিক লজিস্টিক সাপোর্ট, তাহলে আমি কেন আধিপত্যকে ঠেকাতে পারবো না? আমরা বলবো যে রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধেই তো আমার লড়াইটা ভাই, রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধে লড়াইটা, রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমার লড়াইটা। আমাদের যে রাজনৈতিক চক্রটা আছে অতি রাজনৈতিক, আমি অরাজনৈতিক কথা বলছি না, আমি বলবো না বিরাজনীতিকরণের কথা আমি বলি না। রাজনীতি অবশ্যই থাকবে, শিক্ষার্থীদের অধিকারমূলক রাজনীতি থাকবে, নতুন ফ্রেমের রাজনীতি আসতে হবে। সেই রাজনীতি কেমন হবে সেটা আমরা ঠিক করবো, স্ট্রাকচারটা আমরা ঠিক করবো, যেহেতু আপনারা কেউ ঠিক করতে পারেননি। রাজনৈতিক সংগঠনগুলোর সময় ছিল গত 1 বছর ধরে আপনারা ঠিক করতে পারেননি। আমরা ডাকসু, এই জন্য আমরা ডাকসু মুভমেন্টে নেমেছিলাম এবং ডাকসুর মাধ্যমে হচ্ছে আমরা ছাত্র রাজনীতির নতুন ফ্রেম, নতুন কাঠামো, স্ট্রাকচার আমরা হাজির করবো ইনশাআল্লাহ। আমাদেরকে দিতে হবে, আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা পারবো। এবং শিক্ষার্থীদের কাছে বারবার করে আমি বলবো, আপনারা হচ্ছে কে নাজিরা বাজারে গিয়ে রাত্রে খাওয়ায়, কে ক্যান্টিনে খাওয়ায়, এবং হচ্ছে কার কি পরিমাণ কর্মী বাহিনী মাঠে হাঁটছে, কি পরিমাণ হচ্ছে যে মিডিয়া হাঁটছে, এগুলো আপনারা না দেখে কারা আপনাদের জন্য কাজ করছে, কারা হচ্ছে নির্বাচিত হলে দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করে আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। আমার কোনো দলীয় এজেন্ডা নাই, আমার এখানে কারো কোনো দলীয় এজেন্ডা নাই। তারা প্রত্যেকে বিজয়ী হলে ছাত্রদের এজেন্ডায় বাস্তবায়ন করবে, অন্য কিছু বাস্তবায়ন করার কোনো কথাই নেই তার জন্য। ফলশ্রুতিতে অনেকে আবার আরেকটা কথা বলেন যে যারাই বিজয়ী হয় তারা নাকি পরবর্তীতে রাজনীতি যায়, মানে এখন মনে করেন রাজনৈতিক সাজে পরবর্তীতে রাজনীতি হয়ে যায়। আরে ভাই, আমার তো এখনই রাজনৈতিক হওয়ার সুযোগ ছিল, আপনাদের যে দলের যারা ষড়যন্ত্র করছেন আপনাদের দলে যাওয়ার সুযোগ ছিল, আমরা তো যাইনি। আরেকটা কথা হচ্ছে যে রাজনীতি যদি করতে হয় সেটা 1 বছর পরে করলেও সমস্যা কি? আমরা শিক্ষার্থীদের জন্য 1 বছরের ম্যান্ডেট নিয়ে আসবো, 1 বছর কাজ করবো, তারপরে যে রাজনীতি করবো, সমস্যা নেই, ব্যক্তিগত কাজ করতেই পারে। কিন্তু এই ধরনের যে বয়ানগুলো ছড়ানো হচ্ছে, ন্যারেটিভগুলো ছড়ানো হচ্ছে, এগুলোর জবাব আমরা দিলাম। আমরা একটা স্বতন্ত্র প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী সবাই, মানে এমন স্বতন্ত্র কোন অর্থে স্বতন্ত্র, অরাজনৈতিক স্বতন্ত্র দান। আমরা বলবো যে আমরা নানান জায়গা থেকে আসছি, নিজেদের যোগ্যতা নিজেদের দাঁড়িয়েছি, একসাথে হয়েছি। তো মাহিন যেহেতু রাজনীতি করতে চেয়েছে, সে জাতীয় রাজনীতিতে চলে গিয়েছিল। সে হচ্ছে মূলত, আমি যদি ইতিহাস তুলে ধরতে হয়, আসলে মাহিন কিন্তু ডাকসু নিয়ে আন্দোলন শুরু করেছিল জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। তারপর তাকে হুমকি দেওয়া হয়েছিল তুমি যদি ডাকসুতে থাকো ডাকসুই হতে দেওয়া হবে না। এটা কারা হুমকি দিচ্ছে আপনারা বুঝতে পারতেছেন। তারপরে সে জাতীয় রাজনীতিতে চলে যায়, সেখান থেকে পরে সেখানে হয়তো সে অবস্থান তৈরি করতে পারে না, সে আবার ব্যাক আসে ছাত্র রাজনীতির জন্য, ডাকসু করবে এটা বলে। কিন্তু আসার পরে শুরু থেকে তার উপর ব্যাপকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল। আমাকেও বলছিল, ওর মাহিনের যে স্ত্রী, তার সাথে আমাদের কথা হচ্ছিল, সে খুব বলছিল যে সে খুবই ডিপ্রেসড অবস্থায় আছে। মাহিন যে এতদিন আমাদের সাথে ছিল আসলে স্বাভাবিক অবস্থায় ছিল না। এবং একটা ব্যক্তির সমস্যা থাকতে পারে, মাহিনের নিজস্ব ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, সেটা তার, সেটার বিচার করবে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা, তাকে ভোট দিবে না। কিন্তু কথা হচ্ছে তাকে এভাবে হুমকি ধমকি দিয়ে নানান কিছু প্রকাশ করে দেওয়ার অনেক কিছু করা হয়েছে, সেগুলো আমি বলতে চাই না, এগুলো যেহেতু ডকুমেন্টস হাতে নাই আমি মুখে বলতে চাই না, আপনারা খোঁজ করে নিতে পারেন। তো তার সাথে আমাদের আসলে ওই ধরনের প্রতিশ্রুতি না, আমাদের ছিল যে আমরা একসাথে লড়াই করব। যদি কোনো জায়গায় আমাদের কেউ যদি কোনো সমস্যা হতে পারে, কারো তো ব্যক্তিগত সমস্যা হতে পারে ভাই, ব্যক্তিগত সমস্যা থেকে কেউ চলে যেতে পারে। তো ফলশ্রুতিতে সে এভাবেই গিয়েছে। আমাকে সে গতকাল রাতে জানিয়েছিল যে খুবই চাপের মধ্যে আছে, তার এলাকার লোকজন তাকে কল দিয়ে কান্নাকাটি করছে, তাদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, সে আর টিকতে পারছে না। আমি বললাম তারপর আপনি ভেবে দেখেন, অল্প আর সময় 2-3 দিন, শেষ মুহূর্তে ছেড়ে যায় না, যদি যান আপনার কিন্তু রাজনীতি শেষ। হয়তো সে চাপটা নিতে পারেনি, সেই জন্য চলে গিয়েছে। আমরা বলবো যে সেটা সে ভুল করেছে, আমরা আমাদের যে এতটুকুই বলতে পারি। আর জিএস পদে আমরা কাউকে সমর্থন দিব কি দিব না এই ব্যাপারে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি, কারণ হচ্ছে আমরা আসলে সমর্থন দেওয়ার মতো কোনো লোকজনকে এখনো পাচ্ছিও না। আমরা এটা নিয়ে বসেছি, আমরা ডিসকাশন করব। আর আমরা শুধু কাউকে সমর্থন দিব না, আমরা মনে করি সমর্থন দেওয়ার কিছু না, এটা তো শিক্ষার্থীরা ভোট দিয়ে বের করবে। আমরা কাউকে সমর্থন দেওয়ার মানে কি? এই যে মাহিন একজনকে সমর্থন দিয়েছে, সে কি জয় হয়ে যাবে? তাকে ভোট দিয়ে দেবে? এটা কেমন কথা? শিক্ষার্থীরা ভোট দিয়ে বের করবে, আমরা কাকে সমর্থন দিই না, এটা কোনো ম্যাটার না।